গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন ঘড়িতে 7টা মতন বাজে। আমার স্নান কমপ্লিট আর ভাবলাম চলো এবার একটুখানি ফ্রেশ হয়ে নেওয়া যাক। আর আজকে না শরীরটা বেশ খারাপ, আমি সকালে ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত আমি যে ভয়েস ওভার করছি ভাবলাম আমি 200টার উপর হেঁচে ফেলেছি। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছিল, তো ঠাকুর ঘরে আরও একটা কাজ ছিল, সেই কাজটা আমি একটু কমপ্লিট করবো ভাবলাম, আর সেই ভেবে ছাদে এলাম। গাছগুলো একটু দেখছিলাম যে পোকা টোকা লাগলো কি না, কারণ বর্ষা তো কন্টিনিউয়াসলি হচ্ছে। আর এই সামনের না নয়নতারা গাছগুলো না আমার তুলে রাখা উচিত ছিল, এত জল লেগেছে, গাছের পাতাগুলো একটু কেমন হয়ে গেছে। তো এই গাছগুলো নিয়ে একটু চিন্তায় আছি, তো এই গাছগুলো একটু তুলে দেবো, জেট প্ল্যান্টটাও একটু সরিয়ে রাখবো। নিচে নেমে এলাম আর এসে একটুখানি ঘরে সব ধূপ দিয়ে দিচ্ছিলাম। আমার না রুম ফ্রেশনারটা ফুরিয়ে গেছে, বেশ অনেক দিন হলো, এতবার করে মলে যাই তো ভুলেই যাই, বারবার আনতে ভুলে যাই। তো ঘরে একটু এমনি নর্মালি যেমন রোজের ধূপ দিয়ে নিচ্ছিলাম। আর তারপরে ভাবলাম একটু চা খাই গরম গরম, স্নান করে না গলা কান এত সুরসুর করছে, ঠান্ডা লাগলে যেমন হয় আর কি সেরকম। তো ভাবলাম 1 কাপ গরম যদি চা খাওয়া যায় তাহলে কিন্তু খুব ফ্রেশ ফিল করব। আসলে গরম চাটা যখন গলা দিয়ে নামে খুবই ভালো লাগে। আর ওই যে বললাম সকালবেলা এত হাঁচেছি, কিন্তু ওষুধটা না আর খাইনি। আগের দিন ওই রকম শরীরটা খারাপ লাগছিল, ইচ্ছে করি আর অ্যালার্জির ওষুধ খাইনি, কারণ অ্যালার্জির ওষুধ খেলে এত বেশি আমার ঘুম পায়, 1 2 দিন ধরে আমার ঘুমালে তবে আমার শান্তি হয়। প্রায় 2.5 দিন আমি শান্তিতে ঘুমাই। 2.5 দিন 2টো দিন হয়তো রাত বা 2টো দিন সকাল, অদ্ভুতভাবে আমার ঘুম পায়। তো এদিকে গরম গরম চাটা আমি কমপ্লিট করলাম, অ্যাকচুয়ালি চা তো গরমই হয়। যাই হোক, তমালে চাটা ছেঁকে দিয়ে দিয়েছিলাম, আর আমি আমার চায়ে একটুখানি গুড় মিশিয়ে নিলাম। তমাল আজকে একটু ব্যস্ত, ওকে একটু দরকারি কাজে বেরোতে হবে। আমি চাটা খেয়েই সাথে সাথে ব্রেকফাস্টের জোগাড় করতে লেগে গেলাম। রুটিটা করে নিয়েছিলাম, আর এদিকে আলু চচ্চড়িটা বসাবো বলে আমি আলুটা কাটছিলাম। তমাল বেরিয়ে গেল, তো ভাবলাম চলো দরজা দিয়ে নিই, আর আলু কাটাটা কমপ্লিট করে আলু চচ্চড়িটা বসিয়ে দেবো। আজকে যেহেতু শরীরটা মোটেই ভালো লাগছে না, তাই একদম ঠিক করেছি ঘন্টাখানেকের মধ্যে ঝমঝম করে রান্না করে নেবো। এই যে ব্রেকফাস্ট করেই আমি একেবারে লাঞ্চের জোগাড় করে ফেলবো, কোথাও কোনো সময় নষ্ট করব না। তো এদিকে আলুটা কাটা হয়ে গেল, আর আলুটা সবাই বলে আনাজ কেটে ধুতে নেই, কিন্তু আমার না একটু ম্যানিয়া আছে। একটুখানি আলুটা আর একবার ধুয়ে নিলাম, স্টার্চ যেটুকু ছিল সেটুকু চলে যাবে। আর এদিকে তরকারিটা আমি বসিয়ে দিলাম। আজকাল আর প্রেশার কুকারে আলু চচ্চড়ি করছি না, আর কড়াইতে আলু চচ্চড়িটা না বেশ ভালো লাগে। তো এইদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম, আর এদিকে আমার ঘরদোর কিন্তু একেবারে আজকে আমি গুছিয়ে ফেলেছি। বাবুই আজকে যেহেতু শনিবার, ওর সকালে কম্পিউটার পড়া থাকে, তো পড়তে চলে যাওয়ার পরেই আমি ঘরদোরটা গুছিয়ে ফেলেছিলাম। আর এই যে তখন বললাম না আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আলু চচ্চড়িটা কিন্তু প্রায় হয়েই এসেছে। বড় ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম, আর এদিকে কিন্তু বাবুয়ের আসার সময়ও হয়ে গিয়েছিল। তো সমস্ত ঘরদোর আমার গোছানো কমপ্লিট। আজকে খুব ফাস্ট কাজ করেছি। ওই যে বললাম শরীরটা যেহেতু ভালো ছিল না, তাই ঝমঝম করে কাজ করে ভেবেছিলাম একটু শুয়ে পড়বো। কাজ ফেলে রেখে তো শোয়া যায় না, কারণ করবে কে, আমি ছাড়া তো কেউ নেই করার। আর আমার মতন করে গুছিয়ে তো তমালও পারবে না করতে, আর বাবুই ওর পক্ষে সম্ভবই নয়। তো এইদিকে বাবুইও পড়ে চলে এলো, আর আমারও পেয়েছিল খিদে। ওই যে বললাম আজকে আমি খুব তাড়াতাড়ি কাজ করে নেব। সেদিনকে স্মার্ট বাজার থেকে আচার নিয়ে এসেছিলাম, সেই আচার দিয়ে তরকারি দিয়ে আর রুটি খাবো। বাবুয়ের আবার আচার খুব প্রিয়, ও ভীষণ ভালোবাসে। তবে আচারটা না বললো মাম্মা টক, আমি মিষ্টি আচারটা খাবো। আমি বললাম দুটো মিক্স করে খাস, ভালো লাগবে।
ওই যে বললাম শরীরটা যেহেতু ভালো নেই তাই একটু ফাস্ট কাজ করব। একদম বসিনি, ব্রেকফাস্ট কমপ্লিট করার সাথে সাথেই আমি লাঞ্চের জোগাড় করতে চলে এলাম। তো বিশেষ কিছু রান্না নয় আজকে, অল্প সয়াবিন করব আর করব মুসুরির ডাল। ফ্রিজে না একটা মিক্স ভেজ আছে আর একটু ভিন্ডির তরকারি মানে ঢ্যাঁড়সের তরকারি আছে, ওই দিয়ে কিন্তু হয়ে যাবে। আর আজকে তো আমি এমনিও মাছ করব না, শনিবার। তো এদিকে তরকারিটা বসিয়ে দিলাম, আর তরকারিটা কমপ্লিট হয়ে গেলে মানে বসিয়ে গেলে জলটা ঢেলে দেবো। তো এইদিকে ভাতটা একবার চেক করে নিচ্ছিলাম যে আর কতটা বাকি, কারণ একটা ফুটে গিয়েছিল। আর তারপরেই আকাশ কালো করে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি, খুব খুব জোর বৃষ্টি হচ্ছিল। আমি তো ভাবলাম আজ এবারে হয়তো বৃষ্টিটা ধরবে, কারণ কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল। আমি ভাবলাম এখন কটা দিন হয়তো বৃষ্টি হবে না, ভালোই রোদ উঠবে। কিন্তু দেখলাম না, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। আর আমি গিয়েছিলাম ছাদে দু একটা গাছ সরাবো বলে। তো যাই হোক, এদিকে আমার পড়ে গেছে ফ্যান। ভালো লাগে। তো এদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বেশিক্ষণ আজকে সত্যি কথা বলতে সময় লাগেনি, খুব ফাস্ট কাজ করেছি। যেহেতু আমার শরীরটা ভালো না, ভেবেছিলাম একটু রেস্ট করব, তাই। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এরপরে খাওয়া দাওয়ার পালা। আর এই যে ক্লিপটা দেখছেন, এটা গতকাল সন্ধ্যার ক্লিপ। আমি একটু বেরিয়েছিলাম, আর গতকাল সন্ধ্যায় দিদি বৌদি সবাই এসেছিল। তো বসে একটু চা খাচ্ছিলাম। আর কারণটা হচ্ছে দিদির আসার। দিদির শরীরটা ভালো লাগছিল না, আমাকে বললো পিঙ্কি একটুখানি তালের বড়াগুলো করে দেবে। তো দিদি সব প্রিপেয়ার করে নিয়ে এসেছিল, আমি জাস্ট একটু ভেজে দিচ্ছিলাম, আর কিছুই না। তবে হ্যাঁ, আমি একা কিন্তু কিচ্ছু করিনি, দিদি আমি সবাই মিলে করেছি। আর দিদির হাতের রান্না টু মাচ ভালো। শুধু আমি বা দিদি না, বৌদিও হাত লাগিয়েছিল। আর বৌদি কন্টিনিউয়াসলি বলছিল আমি পারি না, আমি পারি না, কিন্তু ভীষণ সুন্দর বৌদির হাতেরগুলো হয়েছিল। তো যাই হোক, বৌদিরা তারপর রাতে চলে গিয়েছিল, আর আমি আমার টোটাল ব্লগটাই আজকে এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।